নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর আমাদের চিনির গল্প শুনছি। আজ রান্না করবো কাঁচা টমেটো আর আলু দিয়ে একটু মাছের ঝাল। মাছটা আজকে সকালে সবে কাকাকে দিয়ে আনিয়েছি। আর এই যেহেতু পরীক্ষা প্রতিদিন, তাই একটু মাছের ঝাল বা মাছ ভাজা এইসব খাইয়েই পাঠাবো ঠিক করেছি। আর আজ সকালে এই জায়গাটায় একটু ঘোলা মেরে দিয়ে গেছে, তাই আজও নামা যাবে না বলে গেছে। তাই একটু রোদ পিটে জায়গা যদি রোদ্দুরে শুকিয়ে যায়, তো কাল থেকে আবার চলবে এই রাস্তায় হাঁটা চলা। যাই হোক, খুব সুন্দর লাগছে আজকে জায়গাটা, একদম পরিষ্কার সাদা পরিচ্ছন্ন। হ্যাঁ, আজ সারাদিনটা এইভাবেই তিরপলটাও ঘেরা থাকবে। আর আমাদের এই যে এই রাস্তাটা, বাইপাস রাস্তাটা দিয়ে আমরা এখনও চলাফেরা করছি। আর স্কুলে যাবে, তো এই রাস্তাটা দিয়ে আজকে ওকে যেতে হবে। এই যে বেরিয়েও পড়েছে, অনেকটা সময় মাঝে কেটে গেল। ও আজকে স্কুলে যাচ্ছে পিছনের রাস্তা দিয়ে। আর এই যে সামনের দিক দিয়ে সেই দূরে দাঁড়িয়ে আছে, দেখুন ওর বাবা সকালবেলা সাইকেলটা বের করে দিয়ে গেছে সেই দূরে। আর সকালে না এই জায়গাটায় কতগুলো পাখি এসে পায়ের কি সুন্দর ছাপ করে দিয়ে গেছে। তবে হ্যাঁ, যেই ভয়টা পেয়েছিলাম আমরা কুকুরের, সেটা কিন্তু হয়নি। সারা রাতই কুকুর আসেনি এই তিরপলটার জন্য। যাই হোক, চলুন, আরোর পরীক্ষা আছে তাই ও বেরিয়ে যাচ্ছে টাটা দিয়ে। চলুন আমি আবার আমার কাজে ফিরি। আজকে কি রান্না হয়েছে আপনাদেরকে দেখাই। চলুন, আজকে একটু মুসুর ডালের বড়ি ভেজেছি। আর মা আবার আজকে একটু পালং শাকের ডালনা পাঠিয়েছে। আমিও আজকে পালং শাকের চচ্চড়ি বানিয়েছি জানেন। এই দেখুন, আমিও আজকে একটু মাখা মাখা করে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাকের চচ্চড়ি বানিয়েছি। আর টমেটোর মাছের ঝাল তো দেখিয়েছেন। আর এখানে আছে গেঁড়ি দিয়ে পালং শাকের ডালনা। এটাই তো দুর্দান্ত স্বাদ হয়, তাই না? এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। এই দেখুন কেমন ছোটো ছোটো গেঁড়ি। গেঁড়িটা বৌদি বেছে সুন্দর করে রান্না করে পাঠিয়েছে। দুপুরবেলা আমি ভাত নিয়ে বসেছি। আর ওর খাওয়া হয়ে গেছে, স্কুলে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে এবং উনি টিফিনে নিয়ে গেছে। এবারে খাওয়ার পালা আমার। তো আমি আর চিনি এখন বসে যাব খেতে। আমি এখন টেবিলেই খাই বাইরে, নিচে খুব একটা বসতে অসুবিধা হয় সেই কারণে। আর শীতের সময় তো বাইরেটা বেশ রোদ্দুর গরম থাকে, তাই বাইরেই খাওয়া হয়ে যায়। আমার মাছের ঝালটা আমি প্লেটে তুলছি, কারণ টমেটোর ঝালটা অনেকটাই আছে। আর এটা সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জন্য আরই রেখে দিচ্ছি। ও আবার খুব ভালোবাসে, ও কেন ওর বাবাও খুব ভালোবাসে এই মাছের ঝাল দিয়ে মুড়িটা খেতে। গত কয়েকদিনের দুধটা ফ্রিজে জমে গিয়েছিল। আজকে আর ওর বায়না ছানা করো, এত দুধ কে খাবে। তাই সেই দুধ খাওয়া ছানা খাওয়া একই ব্যাপার। তাই দুধের মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো,
দিয়ে আমি ছানা কাটাবো। তাই আগে দুধটাকে ভালো করে ফোটাতে দিয়েছি, তারপরে ভিনেগারটা দেব। ভিনেগার দেওয়া মানেই তো ছানা কেটে যাবে। আর এদিকে গরম জল বসিয়েছি, একটু আটা মাখাবো। আজকে একটু রুটি বানাবো আর তার সাথে হবে বেগুন পোড়া। কয়েকদিন ধরেই খাবো খাবো করছি, আর এই বাবার জন্য বানাবো ভাবছি, কিন্তু সময় আর হয়ে উঠছে না। তো উনিও আজকে ফোন করে বললো আজকেই হবে বানাও। তো আমিও লেগে পড়লাম। এই যে দেখুন ছানাটা সুন্দর কেটে গেছে এবং অনেকটা ছানা বেরিয়েছে। চলুন ছানাটাকে আমি সুন্দর করে জল ছেঁকে নিই। একটু আবার রাখতে হবে তো জলটা ঝরার জন্য। এই ছানা দিয়ে কিন্তু রসগোল্লা বানালে দুর্দান্ত হবে, কিন্তু এখন অনেক খাটুনি, তার থেকে বরং শুধু ছানাটাই খাওয়া হোক। চলুন বেগুনটাও দিয়ে দিয়েছি পুড়তে। এই যে আমি এখানে চেয়ারে বসে বসে আর বেগুন পোড়া করছি, কারণ অনেকটা সময় লাগবে। একবার এদিক একবার ওদিক উল্টে পাল্টেটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। আর একটা টমেটোও দিয়ে দিয়েছি জানেন। আর ওই বাবা এসে টমেটোটা সুন্দর করে এক সাইডে দিয়ে দিলেন, আর মাঝে মধ্যেই উনিও বেগুনটাকে আস্তে আস্তে গড়িয়ে সেঁকছে। তবে একটু কাঁটা চামচ দিয়ে দাগ দিয়ে দিয়েছি, মানে ফুটো ফুটো করে দিয়েছি, যাতে তাপটা আরও বেশি ভিতরে চলে যায় আর সুন্দরভাবে হয়ে যায়। এই যে দেখুন আমি এটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি, কি সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, ভিতরে পোকা টোকা আছে কিনা একটু দেখে নিতে হবে ভালো করে। চলুন এটা সুন্দর করে 2 হাত দিয়ে আমি ঘেঁটে দেখে নিই এর ভিতরে পোকা আছে কিনা। ওটাই তো সবথেকে চিন্তার কারণ। বেগুন খেতে ভালো লাগলে কী হবে, পোকার কারণে বেগুন পোড়া খাওয়া হয় না। একই রকম সেম দেখতে দুটো বেগুন কিনেছিলাম, কিন্তু একটা বেগুন কেটে রেখেছিলাম পোকা ছিল, তাই এটার মধ্যে পোকা আছে কি না খুব চিন্তার কারণ। শুকনো লঙ্কাটা আমি একটু ভেজেই তুলে নিয়েছি, আর একটাই দিয়েছি, বেশি ঝাল দেব না, সেই কারণে লাগলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর রসুনটা একটু ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে একদম। তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই দুটো ভাজা হয়ে গেলেই এর মধ্যে আস্তে আস্তে নুন, তা হলুদ দেবো না, আর ওই বেগুন পোড়াটা টমেটো পোড়াটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সুন্দর করে নিয়ে নেবো, ব্যাস একদম বেগুন পোড়া রেডি হয়ে যাবে। এই দেখুন ভাজা হয়ে গেছে মোটামুটি। রসুনটাকেও একদম খুন্তি দিয়ে আমি নরম করে মেখে দিয়েছি। আর এই যে এবারে এই দুটোকে ভালো করে এর মধ্যে মেখে নেব। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তবে যাই বলুন, এইটা যদি উনুনে পোড়া হতো বেগুনটা, এর গন্ধটা আরও সুন্দর লাগতো। এটা যেহেতু গ্যাসে পোড়ানো হয়েছে, তাই খুব একটা সুন্দর গন্ধ বেরোয়নি, কিন্তু তাও ওই পেঁয়াজ রসুনের গন্ধের সাথে বেগুন পোড়ার গন্ধটা মোটামুটি যাচ্ছে, কিন্তু উনানে দারুণ হতো। তো চলুন গরম গরম বেগুনের ভর্তা আর এই যে ছানা দিয়ে রুটিটা খেয়ে নিই। আজকে ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।